শুধু বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না, যায় নাকি? শুধু বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না, আমল করতে হয়। আমল যদি না করে তার নাম মুনাফিক। তার নাম কি? তাহলে এই তিনটার মধ্যে আসলো না। তাহলে যারা নামাজ পড়ে না তারা কি বন্ধু হবে? বন্ধু হবে? হবে না। যারা গাঁজা খায় তারা কি বন্ধু হবে? মদ খায়, ইয়াবা বাং, যারা খারাপ কাজের সাথে নিজের জীবনটা মিশে গিয়েছে তাদের সাথে কি বন্ধুত্ব হবে? হবে না, সুযোগই নাই। আপনার নেতা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, কিন্তু নামাজ না পড়লে সেই নেতার কাছে যায় গাও ঘেঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বুঝবেন। আপনার নেতা আপনাকে প্রতি মাসে টাকা দেয়, সে নামাজ পড়ে না, তার সাথে বন্ধুত্ব রাখার সুযোগ আছে? টাকা পাই ভুলে গেলেন? মানুষের অভ্যাস হলো গোলামি করা। অভ্যাসটা কি? গোলামি করা। এখনকার মানুষ আছে একটা বিড়ি দিয়েও কিনে নেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এক বিড়ির বিনিময়ে নিজের সব কিছু বেচা ফেলা দেয়, অস্তিত্ব যা কিছু আছে। একটা পান খাওয়াইলে তার উপর খুশি হয়ে যায়, হয় কি না? মানুষের সাথে যদি বন্ধুত্ব করতে চান, শুধু বাড়ির 2 বার দাওয়াত দেওয়া খাওয়াইবেন। আটকে গেছে দেখবেন একবারে। আপনার শত্রু যদি হয়, শুধু দাওয়াতে স্বীকার করাইতে হবে আর বাড়িতে নিয়ে যেতে হবে, শত্রু তার বেশি দিন থাকবে না। প্র্যাকটিস করে দেখেন। এই জন্য আল্লাহ বলতেছেন বন্ধু হবে 3 জন। কোনো বেনামাজি নামাজ পড়ে না, সে বন্ধু হবে না। অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে, সেও বন্ধু হবে না। যারা মুনাফিক তারাও বন্ধু হবে না। যারা বেদিন কাফের মুশরিক তাদের তো কথাই নাই। আগে নিজেদের বন্ধু কারা হবে সেটা আগে হিসাব করেন। শুধু মার বাবা যদি মুশরিক হয় তবুও তাদের খেদমত করতে হবে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এটা হলো শুধু মার বাবার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রগুলোতে না। আপনার মা বেনামাজি, নামাজ পড়ে না, আপনার মা বেশ্যা পর্যন্ত, আপনার মায়ের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ইট ইজ মা, এটাকেই বলে মাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিখিয়ে গিয়ে